এবারে জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম হয়েছে ভয়ঙ্কর হয়ে উঠছে এপ্রিল। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। তার পাশে আছে ইরানের স্বার্থে ইসরায়েল আঘাত করলে কঠোর পদক্ষেপ তেহরানের, এবং আছে চাল উৎপাদন বাড়বে, দাম কমার আশা কম। তার নিচে আছে ভোটের মাঠে থাকা মন্ত্রী এমপিদের স্বজনদের তালিকা এখনো হয়নি। উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে এই শিরোনাম দুটি হয়েছে। বিএনপির ৪৫ জনের বড় অংশই ভোটে থাকছেন। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম হয়েছে হিট স্ট্রোকে ৪ জনের মৃত্যু, ঢাকায় ৪০ ডিগ্রি অতিক্রম, যশোরে প্রায় ৪৩ ডিগ্রি, বাতাসে আগুনের হলকা। তার পাশে আছে প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। এরপরে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠে মূল শিরোনাম হয়েছে মাঠ ছাড়ছেন না মন্ত্রী ও এমপির আত্মীয়রা, উপজেলা পরিষদ নির্বাচনী মাঠে অন্তত ৩০ ঘনিষ্ঠ স্বজন রয়েছে। তার পাশে আছে প্রচণ্ড গরমে হাঁসফাঁস দেশ, মৃত্যু ৩, স্কুল কলেজে ৭ দিনের ছুটি। এরপরে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালে আমরা মোটামুটি প্রত্যেকটি পত্রিকায় একটি শিরোনাম দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে সারা দেশে তীব্র তাপপ্রবাহের এই বিষয়টি, সেটি হচ্ছে প্রখর তাপে প্রবল গরম, অসহনীয় জনজীবন। তার পাশে আছে সংরক্ষণে গলদ, কার্যকারিতা হারাচ্ছে ওষুধ। এরপরে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরে শিরোনাম হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ৭ দিন ছুটি ঘোষণা, তীব্র দাবদাহে পুড়ছে দেশ। তার পাশে আছে উপজেলা নির্বাচন, আওয়ামী লীগের জেলা উপজেলা কমিটি গঠন বন্ধ থাকবে, বলেছেন ওবায়দুল কাদের। এবং তার পাশে আছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, খেলাধুলার মাধ্যমেই মেধা বিকাশের সুযোগ হবে। এবং আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তায় শিরোনাম হয়েছে একটি ভিন্ন বিষয়, সেটি হচ্ছে IMF এর রিভিউ মিশন শুরু ২৪ এপ্রিল থেকে, রিজার্ভের চেয়েও আলোচনার বড় ইস্যু হয়ে উঠতে পারে রপ্তানির অপ্রত্যাশিত অর্থ। এবং তার পাশে আছে ৪০ ডিগ্রি তাপমাত্রা, মরুতে সহনীয় গ্রীষ্মমণ্ডলীয় দেশে প্রাণঘাতী। দর্শক, এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো।